কালা শার্টটা ভরিয়া বাইরে পড়ছি। আজকে তোমরা আমরা গ্রামের কিছু শাক সবজি সৌন্দর্যের ভিডিও দেখাইম, তো তোমরা সাথেই থাকবা। তো প্রথমেই দেখো লাগাইছি তোমার হলো কুমলি শাকগুলো কত সুন্দর সবুজ হয়ে রয়েছে। তো এই কুমলি শাকগুলো তোমার খুবই শরীরের পুষ্টিকারক একটা শাক। তো এই শাকগুলো তোমরা সবসময় খাইবা। এই শাকগুলো খাইলে তোমরা চোখের জ্যোতি ভালো থাকবো, চোখে ভালো দেখতে পারবা এবং শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবো। তো কুমলি শাকগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। তো কুমলি শাকের পাশাপাশি লাগাইলাম হলো তোমার পাট শাকগুলো দেখো একবারে এক কথায় মানে এর সৌন্দর্যের কোনো শেষ নেই। পাট শাকগুলো দেখো কত সুন্দর হয়ে আছে। তো এই পাট শাকগুলো তোমার শরীরের জন্য খুবই উপকারী। এই পাট শাকগুলো তোমার যখন তেলে ভাজবা, সিদ্ধ করে তেলে ভাজ্যা মনে করো যে শুকনা মরিচ দিয়ে ভাজ্যা খাওয়ানোর পরে খুবই ভালো লাগবে। তো পাট শাকের লগে দিয়ে লাগাই লইছে তোমার পুঁই শাকের স্বাদ এক কথায় অতুলনীয়। এই শাকটা আসলে যারা পছন্দ করেন তারা সকলে কমেন্টের মাধ্যমে জানায় যাবেন। তো এই পুঁই শাকটা খুবই একটা মজাদার একটা শাক। এই পুঁই শাক দিয়ে আবার তোমার মাছ দিয়ে আলু দিয়ে তোমার ঝুলও রান্ধা যায়। তোর ঝুল রানলে তো আমরা ময়মনসিংহে এই পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝুল রানলে খুবই ভালো লাগে। তো 2 দিন আগেও আমি খাইছি, খুবই ভালো লাগছে। তো তোমরা সবাই ট্রাই করবা, ট্রাই করলে দেখবা আসলে এটা কীরকম ভালো লাগে, তরকারিটা খুব ভালো লাগবে। তো পুঁই শাকের পাশাপাশি তোমার আবারও লাগাইছি এই পাশে দিয়ে আবারও কিছু আছে পাট শাক। তো এই পাট শাকগুলোর ক্ষেত্রেও মানে এটা আরেকটা ক্ষেত, এই আরেকটা ক্ষেতও তোমরা লুয়ে এলাম। তো এখন 2টা ক্ষেতের মধ্যে পাট শাক লাগাই লইছে, 2টা ক্ষেতের পাট শাকই অনেক সুন্দর হয়েছে। তো তোমরা সবাই দোয়া করবা যেন এই পাট শাকে ভালো কিছু করা যায়। পাট শাকের সাথে লাগানো হয়েছে ঝিঙ্গা। তো ঝিঙ্গা গাছগুলা দেখো এখনও ঝিঙ্গা হয় নাই। তো গাছগুলার গুড়ি টুরি দেওয়া হয়েছে, আমরা ময়মনসিংহের বাসায় বলে যেটা গুড়ি মাছা বা গুড়ি যেটাই কৌ চাল কৌ যেটাই কৌ সব একটাই। তো গুড়ি টুরি দিয়ে এটা কাজ চলতেছে। তো এর ডুগাডি সুন্দর হয়ে রয়েছে, ডুগাডিরে সরাইয়া দিছি গুড়ির উপরে। তো এই কিছুদিনের ভিতরে এটির মধ্যে ফুল আইব, ফুল আইলে মনে করো যে এই গাছটির মধ্যে সুন্দর সুন্দর ঝিঙ্গা হইব। এবং ঝিঙ্গার পাশাপাশি আরেকটা ক্ষেতেও তোমার লাগানো হয়েছে শাক। তো এইটা কি শাক অবশ্যই সবাই তোমরা যদি যাই না তাও তাহলে অবশ্যই এই শাকটার নাম তোমরা কমেন্টের মাধ্যমে কয়ে যাবা। তো তোমরা সকলে পুরাটা ভিডিও দেখবা, পুরাটা ভিডিও না দেখলে আসলে সৌন্দর্য গ্রামগঞ্জের সৌন্দর্য আসলে তোমরা বুঝবা না। তো এইটার পাশাপাশি তোমার লাগানো হয়েছে তোমার ঢেঁড়স। হ্যাঁ, তো এই যে দেখো ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়ে রয়েছে, কত সবুজ সুন্দর হয়ে রয়েছে। এবং ঢেঁড়স গাছগুলোতে তো ফুল চাষছে, ফুলের পাশাপাশি ছোটো ছোটো ঢেঁড়স হয়েছে, পাতাগুলো কত সুন্দর। ঢেঁড়স ভাজি কিন্তু আসলে খুবই একটা মজাদার একটা সবজি। তো ঢেঁড়স ভাজি অবশ্যই সবাই খাইবা। ঢেঁড়স ভাজি দা গরম গরম ভাত দিয়ে খাইলে আসলে খুবই ভালো লাগে। তো ঢেঁড়সের পাশাপাশি পরে তোমার লগে আরেকটা ক্ষেত লাগাই লইছে, তোমরা দেখাইতেছি কারো আমি আস্তে আস্তে যাইতেছি এদিক দিয়ে। তো ঢেঁড়স গাছের লগে লাগাইল হয়েছে না, আর কোনো কিছু নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই